উসমানীয় সাম্রাজ্যের ভিতরে যদি আপনি রাজা বাদশা দেখেন, মাত্র 2 জন বাদশা ছিলেন আমলদার, একজন উসমান গাজী, এরপরে যিনি ছিলেন তেনার নাম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। এছাড়া আমি আর কাউকে ভালো দেখি না। এরপরে যদি আপনি ফাতিমা দেখেন, তারা ছিলেন শিয়া। এরপর আপনি যদি সেলজুক দেখেন, সেলজুকের শুধু প্রথম বাদশা যিনি ছিলেন মালিক শাহ, তিনি ব্যতীত এরপরে যারা আসছিলেন সব ছিলেন দুনিয়ালোভী। শুধু মালিকুল মুলক ছিলেন নিজামউদ্দিন। একমাত্র তিনার সময় হযরতে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তিনি বাতিলদের বিরুদ্ধে তিনি একমাত্র জিহাদ করেছিলেন। সেলজুকদের ভিতরে অধিকাংশই দুনিয়ালোভী, ক্ষমতালোভী। আপনি যদি দেখেন খাওয়ারিজম, আপনি খাওয়ারিজমদের ভিতরে অনেকেই ছিল দুনিয়া লোভী। এরকম সবাই কোনো না কোনো লোভী ছিল, সম্পদ লোভী, দুনিয়া লোভী। তাদের মাধ্যম দিয়ে ইসলামের তেমন কোনো খেদমত হয় নাই। ইসলামের খেদমত করা করলেন পায়ে হেঁটে হেঁটে, বজ্রায় চড়ে চড়ে, দেশ দেশান্তরে যাইয়া, কাফেরদের ভিতরে ঢুকে, অবিশ্বাসীদের কাছে যে কালেমার দাওয়াত জেনে দিলেন তিনি আল্লাহর ওলি। একা খাজা বাবা আজমিরি একা তিনি 90 লক্ষ মুসলমানকে তিনি কালেমা পড়ায়া, 90 লক্ষ বেঈমানকে তিনি কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনাদেরকে আরেকটু বুঝাই। আমি আপনাদের সামনে ওয়াজ শেষ করে ধরেন আমি আপনাদের সামনে দিয়ে ফটিকছড়ি দিয়ে হাটহাজারী দিয়ে আমি যাচ্ছিলাম। তো হাটহাজারী মরে যাওয়ার পরে দেখলাম এক ভিখারি বসে আছে। এক বৃদ্ধা নারী আমার দিকে হাত বাড়িয়ে বলল, বাবা সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাইতে কিছু পয়সা দেন অথবা আমাকে খাইতে দেন। এক বৃদ্ধা নারী এসে বলল, বাবা আমাকে কিছু খেতে দেন, আমি ক্ষুধার্ত। ঠিক তখনই আমি তাকে একটা ধমক দিয়ে চলে গেলাম। আমার পকেটে পয়সা, আমার কাছে টাকা আছে, কিন্তু তাকে খেতে দিলাম না। ঠিক একই রকম আমার মতো একজন মানুষ, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধা নারী হাত পেতে বলল, বাবা আমি ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ছিলাম, বাবা আমাকে কিছু খেতে দেন। ঠিক তখন এই লোকটার মায়া হলো, হোটেলে নিয়ে ওই লোকটা ওই বৃদ্ধ নারীকে খাইতে দিল। আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু আমি খেতে দিলাম না। কিন্তু একজন দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া, টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া ওই মহিলাকে খেতে দিল, ক্ষুধার্ত মানুষকে খেতে দিল। বলেন আপনার দৃষ্টিকোণ থেকে কোন লোকটা শ্রেষ্ঠ হবে? বুঝেন নাই? শ্রেষ্ঠ কে বলে? যিনি খাওয়াইলেন না তিনি শ্রেষ্ঠ না, যে খাওয়াইলো তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, এই শ্রেষ্ঠত্ব কিসের কারণে হলো? হুজুর বলে গেছেন 10টা গুণ, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান। একটা গুণের নাম কি? ইহসান, দয়া। দয়া ওলি হওয়ার জন্য 10টা গুণ মুহাদ্দিস সাহেব হুজুর বলে গেছেন, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান, দয়া। আমার মাথায় টুপি আছে কিন্তু দয়া নাই, আমার মুখে দাড়ি আছে কিন্তু দয়া নাই, আমার গায়ে জুব্বা আছে কিন্তু দয়া নাই, আর যার গায়ে টুপি নাই, মাথায় জুব্বা ফাকরি নাই, তার দয়া আছে, সে একজন ক্ষুধার্ত করে খাইতে দিল। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে সে যদি আপনার কাছে ভালো হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমরা মূল ইসলাম থেকে এখনো অনেক দূরে। কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ে এক বৃদ্ধ পাগল ক্ষুধার্ত অবস্থায় পড়ে মরে ধরল। 18 কোটি মানুষের কাছে তার খাবার জুটে নাই, 18 কোটি মানুষের কাছে খাবার জুটে নাই। কিয়ামতের ময়দানে পাগল দাঁড়িয়ে বলবে, হে রব, তুমি এমন একটা দেশে আমাকে জন্ম দিয়েছিলা, আমি পাগল ছিলাম, ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে খেয়ে মারা গিয়েছিলাম,
বিনা চিকিৎসাতে মারা গিয়েছিলাম। 18 কোটি মানুষের কাছে আমি ওষুধ পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি পানি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি সহানুভূতি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি দয়া পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমার কোনো খাবার ছিল না। আল্লাহ, আমি ক্ষুধার্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলাম। আজকে তোমার দরবারে আমি ফয়সালা চাই। তুমি বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হে রব, তুমি ফয়সালা করবে। আমি তোমার কাছে আদালতে বিচার দিলাম, দুনিয়ার কোন আদালতে আমার ফয়সালা হয় নাই। আমি খুদাই খুদাই মরে গেছি। দুনিয়ার কোন আদালত আমাকে নিয়ে, দুনিয়ার কোন মিডিয়া আমাকে নিয়ে, দুনিয়ার কোন গোষ্ঠী আমাকে নিয়ে কোনদিন ফয়সালার জন্য টানে নাই। হে রব, তোমার দরবারে ফয়সালা দিলাম, আমি ফয়সালা নিয়ে তোমার কাছ থেকে যাব। বলেন সেই দিন সর্বপ্রথম ধরা খাবে আমার দেশের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, সচিবরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান ছিলেন এবং চিকিৎসা শাস্ত্রের যিনি প্রধান ছিলেন, এই সমস্ত অধিদপ্তরের যারা প্রধান আছেন, তিনার সর্বপ্রথম আসামি হবে। এরপরে ধনীর আসামি হবে, এরপরে সাধারণ জনগণ আসামি হবে। 18 কোটি মানুষের সামনে সেই দিনই পাগলের ফয়সালা রব্বে করিম করবেন। 18 কোটি মানুষের কাছে খাবার হয় নাই, রাষ্ট্রের কাছে খাবার হয় নাই, রাষ্ট্র থেকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। আমার দেশের হাজার হাজার পাগল রাস্তা দিয়ে ঘুরে, এটার দায়িত্ব তো আর আমাদের জনগণের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। আমার দেশে 5 লক্ষ পথ শিশু আছে, ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, এটার দায়িত্ব আমাদের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের কাছে। আমার দেশের বহু বৃদ্ধ বৃদ্ধারা এবং ক্ষুধার্তরা, অন্ধ এবং ল্যাংড়া কানা বুবারা রাস্তায় চলে, তাদের দায়িত্ব আমাদের হাতে না। আমার দেশের বহু এতিম সন্তান আছে, বহু বিধবা নারীরা আছে, তাদের দায়িত্ব জনগণের হাতে না, তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। তো রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হয়েছে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাদের ফয়সালা করবে, তোমরা রাষ্ট্রের অধিপতি ছিলা, কেন তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নাই? আমার বান্দা কেন ক্ষুধার্ত ছিল? আমার অন্ধ কেন খাবার পাই নাই? আমার বোবা কেন ভর্তুকি পাই নাই? আমার অসুস্থ কেন সেই দিন সেবা পাই নাই? সেই দিন রব্বে করিমের দরবারে পাই পাই হিসাব দিয়ে জান্নাতে যাইতে হবে। 14 গোষ্ঠীর পক্ষ হিসাব দিয়ে জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। আর রহমতের রসুলের দরবারে তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কারণ রসুলের উম্মতকে কষ্ট দিয়া রসুলের দরজায় দাঁড়াইলে আল্লাহর রসুলও তাদেরকে সুপারিশ করবে না। নবীজি দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলো, দূর হ, তুই আমার ক্ষুধার্ত উম্মতকে খাবার দিস নাই, তুই আমার তৃষ্ণার্ত উম্মতকে পানি দিস নাই, তুই আমার অভুক্ত উম্মতকে ওষুধ দিস নাই, তুই আমার অসুস্থ উম্মতকে সেবা দিস নাই, তুমি আসছো আমার কাছে সাহায্য চাইতে। আজকে কিয়ামতের ময়দানে আমিও রসুল তোকে চিনি না, আমার দরজা থেকে দূর হয়ে যা। আল্লাহ রসুলের দরজা থেকে সেই দিন তাড়িয়ে দেওয়া হবে, আর একটা দলকে তাড়িয়ে দেওয়া হবে। সেই দিন রসুল করিম হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। ফের মাঝখান থেকে ফেরেশতারা পর্দা টেনে দিবেন, মাঝখান থেকে ফেরেশতারা ব্যারিকেড টেনে দিবেন। আল্লাহর নবী বলবেন, এ ফেরেশতারা, উম্মতি উম্মতি, এটা তো আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর নবীকে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের ভিতরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন বিশ্বাস চালু করেছিল, নতুন নতুন মতবাদ চালু করে আপনার উম্মতকে বিভ্রান্ত করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা উম্মতের ভিতরে কত ফেরকার সৃষ্টি করেছিল? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, তোরা নতুন নতুন আকীদা প্রতিষ্ঠিত করেছিলিস, যা, আজকে আমি রসুলের দরজায় তোর কোনো জায়গা হবে না। তারা নামাজ পড়বে, হাউজে কাউসার মিলবে না, রোজা রাখবে, হাউজে কাউসার মিলবে না, কাবা জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, হজ করবে, হাউজে কাউসার মিলবে না, আরাফাতে কাঁদবে, হাউজে কাউসার মিলবে না, রসুলের দরবারে যায় জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, শুধু বদ আকীদার জন্য। এজন্য আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা আমি দেখি না। কথা বলেন ঠিক কিনা? আপাতত দেখি না। আপনি যদি দেখেন তো দেখতে পারেন, অসুবিধা নেই। যদি কোথাও পান তো খুঁজে খুঁজে নিয়ে চলে যান। আল্লাহর দুনিয়া অনেক বড়, কত দূর যাবে। এখান থেকে ভারত, এরপরে পাকিস্তান, আফগানিস্তান, এরপরে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, বসনিয়া, চেচনিয়া, ইউক্রেন, এরপরে যেতে যেতে ইউরোপ, একবারে শেষ প্রান্ত নরওয়ে পর্যন্ত যাবেন। যেতে যেতে নরওয়ের দক্ষিণে চলে যাবেন। 3 মাস সূর্য উঠে না, আবার 3 মাস সূর্য ডুবেও না। চলে যান নরওয়েতে, 3 মাস সূর্য উঠেই না, 3 মাস সূর্য ডুবেই না। একটা অঞ্চল আছে,
একসাথে বলবেন আল্লাহু আকবার। যাবেন ওই পর্যন্ত, আরো কত গভীরে যাবেন, যাবেন মহাসাগর পানি দিয়ে একবারে সাগরের কিনারা পর্যন্ত যেতে পারবেন। হযরত সুলতান জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু, বাদশা জুলকারনাইন সূর্য উদয় যেখান থেকে হতো সেই কিনার পর্যন্ত গেলেন। সূর্য যেখানে ডুবে যেত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তিনি গেলেন। আল্লাহ তাকে এত দূর পর্যন্ত নিয়েছিলেন। মাশরিক এবং মাগরিবে যেতে পারবেন? পারবেন না কখনো। তো কত দূর যাবেন আল্লাহ তাও বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কোন পর্যন্ত? কবর পর্যন্ত। বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন, বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহর জুতা মুবারক এক পাল্লায় দিবেন, তামাম বর্তমান জামানার উম্মতকে আর এক পাল্লায় দিবেন। হুজুর গাউসে পাকের জুতার ওজনের সমান হবে না, কারণ আওলাদ রাসূল সরাসরি হাসানি হুসাইনি ওনাদের রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে কাকে পাঠাবেন জানেন? তিনি ইমাম মাহদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি কে? ইমাম মাহদী। হুজুর গাউসে পাক যেই রক্তে, ইমাম মাহদী আসবে সেই রক্তে, হাসানি হুসাইনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসানি হুসাইনি, ওই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। তো সেই রক্তের সূর্য সন্তান হুজুর গাউসে পাক বললেন, আমার রাসূল নূর, আমরা জীবনেও মাটি বলবো। এই আস্তে কোন কেন? জোরে বলেন। না না, আস্তে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জীবনে এই জামাত ছাড়া অন্য জামাত মানব না। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি কোনো জামাত মানতে মন চায় চলে যান, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা, স্বাধীনতা আছে। আপনাকে আমি মন্দও বলবো না, কাফেরও কব না, ফাসিকও কব না, চলে যান। আমার কিছু বলার অধিকার নেই, ওটা রব্বে কারীমের হাতে। মেহেশ্বরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনিও দাঁড়াবেন, অসুবিধা নেই। কোন পীর যদি আপনার কাছে ভালো না লাগে তো আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগবে। কি কথা ঠিক আছে না? আপনার কাছে ভান্ডার শরীফ ভালো লাগে না, শ্রীকোট ভালো লাগে না, আটটুসি ভালো লাগে না, সারসিনা ভালো লাগে না, জৈনপুর ভালো লাগে না, ফুরফরা ভালো লাগে না, সোনাকান্দা ভালো লাগে না, আপনার কাছে কোনো দরবার ভালো লাগে না, কোনোটাই আপনার কাছে পছন্দ হয় না, কোনো পীর পছন্দ হয় না, কোনো মাশায়েখ পছন্দ হয় না, কোনো আলেম পছন্দ হয় না, আপনার তো রাসূল পছন্দ হয়। কি কথা ঠিক আছে না? সাহাবী তো পছন্দ হয়, তো রাসূল এবং সাহাবীদের দিকে তাকাইয়া আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। বুঝেছেন তো? দুনিয়ার কাউকে ভালো লাগে না, নাও লাগতে পারে, আমাকেও লাগে না, মুহাদ্দিসকেও লাগে না, জামিয়া ভালো লাগে না, দারুন নাজাত ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না আপনার কাছে। তা আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগে, কোনোটাই ভালো লাগে না। আল্লাহ রাসূল এবং সাহাবী তো ভালো লাগে, তো আল্লাহর নবী এবং সাহাবীদের দিকে তাকাইও আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। অনেকে এসে বলে হুজুর ওই দরবার ভালো লাগে না, তো ভালো না লাগতে পারে আপনার, সবার কাছে কি সবাই কাছে ভালো লাগবে? বাজারে পচা জিনিসও বিক্রি হয়, কি হয় না ভাই? নরমাল জিনিসও বিক্রি হয় না ভাই? 150 টাকার লুঙ্গিও বিক্রি হয়, কি কথা কেন কেন হয় না? আবার 10-12 হাজার টাকার লুঙ্গিও বিক্রি হয়ে যায়। ঢাকা শহরে যায় দেখবেন একবারে দামি 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 মার্কেট, ভিতরে ঢুকতে লজ্জা করে, যে এর ভিতরে ঢুকে কোনটা দাম জিজ্ঞেস স্মরণ করে যাবো। একই শার্ট 150 টাকা দিয়ে কেনার পরে কি 1200 টাকা দিয়ে একই শার্ট কিনলে ও ঢাকা শহরে ওই মার্কেটের ভিতর ঢোকার পরে সেটা 12,500 টাকা হয়ে যায়। 1200 টাকার শার্ট 12,500 টাকা মার্কেটের ভিতর ঢুকলেই হয়ে যায়। বলে কারণটা কি? এত দাম কেন? বলে মার্কেটেরও দাম বেশি, জামারও দাম বেশি। যারা জামা পয়সা কিনে, জামা কাপড় কিনে, ওদেরও দাম বেশি। ওরা চিন্তা করে আমি ফুটপাত থেকে কিনলে একটা লজ্জা শরম আছে না, আমি অমুকের বেটা, আমি স্কয়ার গ্রুপের মালিকের নাতি, আমি বসুন্ধরা গ্রুপের ছেলে, আমার শার্ট থাকবে অন্তত মিনিমাম দুবাই থেকে আনা 1.5 লক্ষ টাকা। কাপড় কিন্তু ওই একই ছাতা, ঘুরে ফিরে দেখেন, কথা কন দেখা, ঘুরে ফিরে দেখেন ছাতা কাপড় একই, 19 আর 20, বেশি বেশি পার্থক্য না, 19 আর 20। কারণ ওনার কাপড় আর হীরার টুকরো দিয়ে বানাইছে না, স্বর্ণের সুতা দিয়ে বানানো হয় না, ওনারটাই এমনই কাপড় দিয়ে বানানো হয়েছে, তুলা দিয়ে, নাহলে পাট দিয়ে, অন্য কিছু তো না।
তো 19 আর 20 না 18 20 না 15 20, এই তো। কোথেকে আনছো? বলে দুবাই থেকে আনছি। ঘোড়ার ডিম এতটুকু নিয়ে, এর বেশি কিছু না। বাঙালি আসলেই বড়, আসলেই বড়, বুঝে না। কষ্ট হতেছে আপনাদের? তাহলে সাফায়াত কারা পাবে না তাদেরটা হিসাব নিয়ে যান। এখন কারা পাবে এদিকে ফিরে যাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। কি বলেন, কিয়ামত কায়েম হবে না? একসাথে বলেন, হবে না? হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে, সাগর উদ্বেলিত হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি সাগরকে নিবৃত করতে পারবে না। আল্লাহু আকবার। খোদার মহিমা যদি দেখতে চান তো আপনি মালদ্বীপে চলে যান, খোদার মহিমা দেখে আসবেন। বলে ফরিদি হুজুর কি আছে সেখানে? সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। শত শত বছর ধরে সাগর জমিন ডুবায় না। ঢেউ আসে, ঢেউ চলে যায়, জোয়ার আসে, জোয়ার চলে যায়, কিন্তু জমিন ডুবায় না। তুফান হয় না, ঝড় হয় না, টর্নেডো হয় না। বাংলাদেশে তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়। বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে, সাগরের পাড়ে বড় বড় বন, ঝাউবন দিয়ে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না হয়। শুধু কি তাই, পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে, যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছে। সাগর ঘেঁষিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন রেখেছেন, যেখানে বন আছে সেখানে পাহাড় নাই, যেখানে পাহাড় আছে সেখানে বন নাই। আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন। মালদ্বীপে গেলাম, 10 ফিট নিচে মাটি, পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার পানি দেখা যায়। শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে। তুফান হয় না, ঝড় হয় না। শুধুমাত্র সুনামির সময় তাদের 70 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আর কোনো বিপদ তাদের ওই দেশে আসে নাই। কখনো ঝড় আসে না, সামুদ্রিক তুফান কখনো আসে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে 2-1 বার করে আল্লাহ ধাক্কা মারে, 2-1 বার করে বাংলাদেশে ধাক্কা মারে, কিন্তু মালদ্বীপে আসে না। আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন। সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ, একমাত্র রক্ষা করার মালিককে আমার রব, আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার রব 1 মিনিটের ভিতরে পুরা দ্বীপগুলি পানির নিচে নিয়ে চলে যেতে পারেন। 1 মিনিটও লাগবে না। শুধু পানি আসতে যত সময়, চারিপাশে শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, নীল জলরাশি, তার মাঝে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা রাজধানী মালে, একটা ছোট্ট টুকরা এলাকা। বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন, এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আছে। না 1 আর 2 বছরে না, হাজার হাজার বছর ধরে এই দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন। তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। খুব ভালো করে শুনে যাবেন। তিনি হাসর কায়েম করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিন আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে।
রব্বে কারিমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, স্ত্রী পুত্র ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না, সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রুশিয়ান রাষ্ট্রপ্রধান, চাইনিজ রাষ্ট্রপ্রধান, সৌদির বাদশা, সেলজুক সাম্রাজ্য, উসমানীয়, আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন, চাইনিজ সাম্রাজ্য, রোমান এম্পায়ার, আর আপনি পার্সিয়ান সাম্রাজ্য বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধানরা সেই দিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সবাই বস্ত্রহীন? বলে হ্যাঁ। একজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি বস্ত্রহীন? নবীজি বলেন হ্যাঁ। আল্লাহর নবীকে তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন, এত ভয়াবহ হবে, গুপ্তাঙ্গ তো দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না, এত কঠিন আর জটিল হবে। গর্ভবতী কোনো নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে, একেবারে জোয়ান মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে, সুঠাম দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে, নাদুস নদুস চেহারা একেবারে ঝলসে যাবে। সেই দিন এতটা কঠিন হবে, সূর্য থাকবে মাথা বরাবর। বর্তমান সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই দিন সূর্যটা থাকবে 70 গুণ আরো বেশি, আর মাথা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে থাকবে। এত কঠিন হবে, तमाम সৃষ্টির সমস্ত প্রাণীকুল আল্লাহর সামনে দাঁড়াবে, ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত প্রাণীরা, গরু ছাগল দুম্বা ভেড়া বিক্রি গেলেও হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁপতে থাকবে। বিরাট এক বিভীষিকা চলতে থাকবে, আল্লাহর রূপ হবে কাহারিয়াত, কাহার হয়ে যাবেন আল্লাহ, শক্ত হয়ে যাবেন আল্লাহ। কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম, সেই সময় বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে। সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, তাদের কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের গুনার কারণে না, কারণ সমস্ত নবীরা মাসুম। আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে, হায় হায়, আল্লাহকে আজকে কিভাবে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে খুশি করা যাবে, আল্লাহকে কি করে রাজি করা যাবে। সেই সময় নবীরা পর্যন্ত ভয়ে বিহ্বল হয়ে যাবে, গুনার কারণে না, আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কপালে ভাঁজ পড়ে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, রব্বুল আলামিনের রাসূল বলতেছিলেন, আমার উম্মতরা সেই দিন সমস্ত উম্মতরা দৌড়ায় দৌড়ায় আদম সফিউল্লাহর কাছে যাবে। ইতিমধ্যে হাজার হাজার বছর পার হবে, প্রচন্ড সূর্যের তাপে হাসরের ময়দান ঘর নাকতে থুতনি পর্যন্ত ডুবে যাবে। ক্ষুধার তাড়নায়, তৃষ্ণা লাগার কারণে জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, আর মানুষেরা পেরেশান হইয়া দিক বিদিক পানির জন্য হন্য হয়ে ছুটতে থাকবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। তোমরা খুশি হও, সেই দিন আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে সেই দিন। খুশি হন নাই আপনারা? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তার রাসূলকে দিয়ে দেবে। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা যখন সবাই চিন্তিত, তখনই আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে আমার জন্য একটা আসন বরাদ্দ করে দিবে। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা
তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহের, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সেই দিন সমস্ত মানব জাতি দৌড়াবে, আদম সফিউল্লাহর সামনে দাঁড়া কাঁদতে থাকবে। আদম, আপনি সফিউল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন। আদম রে, আজ আমরা আপনার সন্তান, আপনি আমাদের বাবা। আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়ান, আল্লাহর রাগাম্বিত, আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায়। আল্লাহ রাগ করে আছে, আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান, আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান। আদম সফিউল্লাহ বলবে, তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও, যদিও আমি তোমাদের বাবা, আজকে কোনো কাজে হবে না, আমার কাছে আসি কোনো লাভ হবে না, চলে যাও, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আসি। তখন আদম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের বাবা, আপনি কিছু ফয়সালা করেন। নূহ নবী বলবে, তাড়াতাড়ি যাও, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি, চলে আসবো আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো সাইয়েদুল ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল ছিলেন, রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন। ইব্রাহিম সেই দিন বলবে, তোমরা চলে যাও, পেরেশানির মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন। তখন আমরা চলে আসবো হযরত মূসা কালিমুল্লাহর কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ, আপনি তো নবীউল্লাহ ছিলেন, মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন, আজকে একটা ফয়সালা করে দেন। দাউদ আলাইহিস সালাম বলবে, চলে যাও, পেরেশানির মধ্যে আছি, চিন্তায় আছে আল্লাহর কাহারিয়াত নিয়ে। তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কালাম করেছিল, আপনি আজকে কোনো বিহিত করেন। তিনি বলবেন, চিন্তায় পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত কিভাবে মিটানো যায়, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও। হযরত সাইয়েদনা ঈসার কাছে আমরা চলে আসবো। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, কোনো নবীর কাছে যে কোনো লাভ হবে না, 2,24,000 নবীর কাছে যে কোনো কাজ হবে না, আমার কাছে আসছো, আমি যেই নবীর উম্মত হয়েছিলাম, দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম, তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে। তখন আমরা সবাই দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যায় দাঁড়াবো, দরবারে মোস্তফাতে দাঁড়াবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, আমিন, ওরা বলে মক্কায় হজ করতে যাবা, কিন্তু মদিনায় রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করে যাবা না, এটা হারাম। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আজকে ওরা রাসূলের জিয়ারত থেকে উম্মতকে সরাইতে চায়, কিয়ামতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে? সেই দিন তো নবীর কদমে যেতেই হবে। এই কথা কন না কেন? এই জোরে বলেন, সেই দিন তো রাসূলের কদমে ওদের দাঁড়াতে হবে। তার মানে ওই দিন আল্লাহ রাসূলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে। কথা কন না কেন? আল্লাহ নবী বলে, সুহকান সুহকান, দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে তুই তো আমার মানতি না। কি কথা কন না কেন? দুনিয়াতে আমার সুপারিশ মানিস নাই, আমার জিয়ারত মানিস নাই, আমার শাফাআতকে ইনকার করেছিলি, আজকে আমি রাসূলের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে আমার সামনে থেকে চলে যা, চলে যা। সেই দিন আল্লাহর নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায় দেবে। কষ্ট হচ্ছে আপনাদের? আশা কথা তিতে লাগে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। মাকাল ফল চিনেন? চট্টগ্রামে উপরে একটা ফল আছে না, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে ময়লা বন্ধ। কি ফল? কাইন্দা ফল। এটা আমাদের দেশে বলে মাকাল। কাইন্দা ফল, কাইন্দা
মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। কাইন্দা ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যারা আজকে উম্মতকে রসুল থেকে জুদা করো, কিয়ামতের ময়দানে কেমনে করবা? কি কথা কর না কেন? আজকে যারা তাজিবে রসুল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে যারা ইশকে রসুল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে নবীর শানের মজলিস, নবীর ইজ্জতের মজলিস, নবীর আলোচনার মজলিস, মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দাও, কিয়ামতের ময়দানে রসুলের সামনে যখন যাবা, তখন তো আর বাধা দিতে পারবা না। তখন তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। লজ্জা করা উচিত, উম্মতের শরম করা উচিত, হায়া থাকা উচিত। এটা হায়া লজ্জা শরম কিচ্ছু নেই এতে। না না, এতে লজ্জা শরম কিছু নেই। লজ্জা শরম একবারে খেয়ে ফেলছে। সেই দিন সমস্ত উম্মত আমরা রসুলের বারগাহে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবো। উম্মতের কান্না দেখে রসুল করিমের স্থির থাকতে পারবে না। ওই যে বলেছিলেন দয়া, একসাথে কন্যা মারহাবা, কি বলেছিলেন? দয়া দয়া। রসুলের দয়া বেশি, একসাথে কন কি বেশি? না না, জোরে বলেন কি বেশি? এই দয়া বেশি থাকার কারণে আল্লাহ বলেন ওমা আরসালনাকা, ওমা আরসালনাকা, কা শব্দ দিয়ে আল্লাহ তার রাসূলকেই নির্দিষ্ট করে বলছেন, আপনাকেই। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাকেই আমি পাঠিয়েছি तमाम জগতের রহমত বানাইয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী কি রহমত, এটা কিয়ামতের ময়দানে রাসূল দেখাবে। বেটা, রাসূলের বারগাহে যাইতে তুমি ফতোয়া জারি করো, তোমার ওই ফতোয়ার গোষ্ঠী কি লাই? শোনা যাবে না হাজিরিন, 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা আপ, একসাথে খান আল্লাহু আকবার। 1.5 ঘন্টা আপ কয়টায় ধরছি? 10:30 না? হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই। 1.5 ঘন্টা আপ, একসাথে খান না মারহাবা। কষ্ট হবে, আর একটু বাড়াইয়া আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু বোঝার দরকার, বোঝার দরকার। মিলাদুন নবী চলবে না? ভয় পায় বলেন না, চলবে? জোরে বলেন চলবে। যদি কেউ বলে আমি রাসূলের উম্মত, তা আমি বলবো তুমি মিলাদুন নবীর মাহফিলে টাকা দাও, অর্থ দাও, খরচ দাও, সময় দাও, তোমার জিন্দেগি দাও। কথা কন না কেন? কারণ মিলাদুন নবীর মাহফিলে রাসূলের শানে যত আলোচনা হয়, এত আলোচনা অন্য কোন মাহফিলে হয় না। বাংলাদেশে তাফসীরুল কুরআন মাহফিল হয় সারা বাংলাদেশে। আমাকে একটা পরিসংখ্যান দেন তো, আমি তো বাংলাদেশ ঘোরা ব্যক্তি। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। কয়দিন আগেও পঞ্চগড়, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, লালমনি, গাইবান্ধা, গাইবান্ধা চিনছেন তো আপনারা? গরুবান্ধা, গাইবান্ধা যেটি কন আর কি, একই জিনিস। রংপুর, নীলফামারী, এই সব কটা জেলা মাহফিল করে তারপরে আসছে। গত বৃহস্পতিবারে নীলফামারীতে লালমনিরহাটে 2টা মাহফিল করছি, বাতাসে একটা করে আরেকটা মাহফিল করছি দই খাওয়া, গুতামারি। গুতামারি কইলে আপনারও লজ্জা পাবেন, এটার নাম বলা যাবে না, শুধু বললাম গুতামারি, বাকিটার কইলাম না। গুতামারি আর কইলাম না, এই গুতামারি মাহফিল করিয়া তারপরে এসে পরের দিন এসে এই মাহফিল করছি বাঞ্ছারামপুর। কালকে আজকে জমা পড়ে আপনাদের এখানে আসলাম। তো দৌড়ের উপরে আছি, দেখছেন কয় হাজার কিলোমিটার গাড়ি দাবাইছে, বুঝেন। খুব মনোযোগ দেন। তো বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলা আমার পেটে ভাত না গেছে। তাফসীরুল কুরআন মাহফিল বাংলাদেশে হাজার হাজার হয়। আমাকে দেখান তো কোন তাফসীরুল কুরআন মাহফিলে, কয়টা তাফসীরুল কুরআন মাহফিলে
রাসূল কারীমের শানের আয়াত দিয়ে বলা হয় যে আপনি রাসূল কারীমের এই শানের আয়াতের উপর আমাদেরকে তাফসীর করে শোনান। আমাকে একটু দেখান। দেখেন বাংলাদেশে অনেক তাফসীর করার মাহফিল, কোন বক্তাকে বলা হয় যে এই আয়াতে নম্বরে রাসূল কারীমের শান আছে, শানের উপরে আপনি আমাদেরকে একটু তাফসীর করে শোনান। আমাকে দেখেন কয়টা তাফসীর করার মাহফিল। আমাকে যদি দেখাই দিতে পারেন, পোস্টার আছে, কাগজ কলম আছে, আমাকে একটু দেখাই দিবেন। আচ্ছা কোরআন শরীফ কারে দিয়ে পাইছি? আস্তে কোন কেন, জোরে বলেন। ওই রাসূলের আলোচনা যদি উম্মতের কোরআনের মজলিসে না হয় তো কার মজলিসে হবে মিয়া? এই জন্য মিলাদুন নবী মাহফিল কায়েম রাখতেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এই মাহফিল কায়েম রাখতেই হবে। মেহশরের মাঠে কঠিন সময়ে উম্মতের কান্না দেখে আল্লাহর নবী আর স্থির থাকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন আমি কিয়ামতের ময়দানের প্রথম হালতের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আরো ভয়াবহতা আছে কোরআনে, সূরা সাবাতে, সূরা জিলজালে, আরো অনেক সূরা কারিয়াতে, বহু সূরাতে, অনেকগুলি সূরাতে কিয়ামতের প্রথম অর্ধের ভয়াবহতার কথা বর্ণিত আছে। এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় অর্ধের দিকে আসেন, যখন আমরা যে কান্নাকাটি শুরু করে দিব, আমাদের চোখের পানি দেখে আল্লাহ রাসূল আর স্থির থাকতে পারবেন না। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে বলেন দয়া। দয়া লেগে যাবে রহমতুল নবী। আহা, সেদিন রাসূলের দয়া লাগবে। আজকে উম্মত রাসূলের ইশকের মাহফিলের প্রতি আপনার দয়া লাগতেছে না? লজ্জা করা উচিত, আপনার শরম করা উচিত। যেই মজলিসে আমার রাসূলের শান হবে, আমার নবীর আলোচনা হবে, নাম যেটা হোক, সাথে আমি নাম দিয়ে কি করবো? আমার রাসূলের আলোচনা হবে, এই মজলিস আমি কেমনে বন্ধ করি? কি কথা কন না কেন? এই মজলিস আমি কেমনে বন্ধ করি? আমার তো লজ্জা করা উচিত, সামান্য পরিমাণে হায়া থাকা উচিত। আপনি ফতোয়া দেন, পরে ফতোয়া বস্তাবেন না, ঘরের ভিতরে নিয়ে শুয়ে থাকেন মাথার বালিশ বানাইয়া। আহা, মেহবুব নবীজি আল্লাহর সামনে দৌড়াইয়া আরশে আল্লাহর সামনে খোদার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে চিৎকার দিবে, ইয়া রব, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। প্রিয় নবী বলতেছেন, উম্মত সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে আল্লাহর প্রশংসার বাক্য এত পরিমাণে দিবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহ আমার দিকে মায়ার নজরে তাকিয়ে বলবে, হে মেহবুব মাথা উঠান, কেন কাঁদেন? আমি তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গতি কি হবে? আল্লাহ আদর করে বলবে, হাবিব মাথা উঠান, আমি ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব, কি চান আপনি? মাথা উঠান। তখন আল্লাহর নবী বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, খাতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উম্মত আজকে আসামি হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, সর্বোচ্চ সম্মান আর ইজ্জতের আসনে আপনাকে অধিষ্ঠিত করব, সিজদায় পড়ে থাকার জন্য না। মাথা উঠান, যান, আপনার উম্মতের ব্যাপারে আমি খুলাসা করে দিলাম, আপনি যা চাবেন আমি তাই দেব। আপনার যত উম্মত হয় আপনি নিয়ে বেহেশত আগে চলে যান। আপনার আগে কেউ আজকে হামদের পতাকা উঠাইতে পারবে না, আপনার আগে আমার সামনে কেউ কথাও বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। আপনি আপনার উম্মত নিয়ে আগে বেহেশতে চলে যান। নবীজি বললেন, সেই সময় আমি 70,000 উম্মত নিব, ওই 70 প্রত্যেক 70 একজনের সাথে আরো 70,000 করে আমি নবী উম্মত নিয়ে সবার আগে ফুলসিরাত পার হইয়া আমার উম্মতদেরকে বেহেশত দিয়ে আসবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে।
রসুলের শান ভালো লাগে না, না সেদিন কিয়ামতের ময়দানে ভালো লাগবে না, সেই দিন লাগবে না ভালো, সেই দিন শুধু ফুসফুস দৌড়াবে, কিন্তু বিশ্বাস নিয়ে কবরে যায়, বেয়াদবি করে কবরে যায় না। বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, মহব্বত নিয়ে কবরে যান, সাবধান, বেয়াদবি নিয়ে কবরে যান না, তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। আপনি যদি অস্বীকার করেন তাহলে আর পাবেন না, যদি স্বীকার করেন তাহলে পাবেন। আপনাদেরকে আরেকটু বুঝাই, শয়তানের অপরাধ কি ছিল বলেন তো? ও 9 লক্ষ বছর আল্লাহর সাজদা দিছে না? ও কি মুআল্লিমুল মালায়েকা ছিল না? মুআল্লিমুল মালায়েকা বুঝেন, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর, সে ঠিকই কথা না, ফেরেশতাদের প্রধান সে, ফেরেশতাদের সামনে সে ওয়াজ করত, এত সুন্দর ওয়াজ ছিল তার, বাপরে বাপ, তার ওয়াজ শুনে ফেরেশতারা থরথর করে কাঁপতো আর কাঁপতে থাকতো। তার জিন্দেগির ভিতরে আসছে, তাফসীরে কুরতুবীর ভিতরে আমি পড়েছি, কাঁপতে থাকতো ফেরেশতারা তার ওয়াজ শুনে। আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে তার জন্য ইয়াকুত জমররত পাথর দিয়ে একটা মিম্বর তৈরি করেছিল, স্টেজ। ওই মিম্বরে সে বসতো, ওই আসনে বসে ওয়াজ শুরু করত, কোটি কোটি ফেরেশতারা তার সামনে বসে ওয়াজ শুনতে থাকতো। তার ওয়াজ এত সুন্দর ছিল। ভুলটা কোথায়? ভুলটা সে উসজুদু লি আদম, আল্লাহ বলেছিল আদমের দিকে সেজদা দাও। শুনে যান, ব্যাখ্যা আমি করি নেই, আল মাউরিদে মোল্লা আলী কারি মাক্কি লিখেছেন, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ, তিনারা লিখেছেন উসজুদু লি আদম, আদমের দিকে আল্লাহ সেজদা দিতে বলেছিলেন। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক মূলত আল্লাহ ছিল। কেবলা ছিল আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালাতুস সালামের পবিত্র সুলব সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান ছিল। তাজিম ছিল নূরে মুহাম্মাদি। আপনি যদি নূরে মুহাম্মাদিকে তাজিম না করেন, আপনি যদি রাসূল কারীমকে ইজ্জত না করেন, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনাকে সম্মান করতে হবে এবং মাথা নামাইতে হবে, দরবারে মুস্তাফাতে আপনাকে আদব দেখাইতেই হবে। লক্ষ কোটি বছরের ইবাদত হলেও কাজ হবে না যদি দরবারে মুস্তাফাতে আপনার বেয়াদবি থাকে। আপনাকে বুঝাইতে পারতেছি না, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, কিন্তু যখন বুঝবেন তখন আফসোস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। শয়তান সেজদা দিল না, যে রব জিজ্ঞেস করলেন কেন দিলি না? বলে ওর থেকে আমি শ্রেষ্ঠ। আসতে বলেন কেন, জোরে বলেন, ওর থেকে আমি শ্রেষ্ঠ। তখন রব বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ বেয়াদব অহংকারী, আমার দরজা থেকে দূর হ। আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, আমার দপ্তর পাক, এখানে কোনো নাপাকের জায়গা হবে না। ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে, একেবারে স্থায়ীভাবে তাকে অবিশ্বাসী বলে ঘোষণা দিয়ে দিলেন। ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম, চিরদিনের জন্য আমার এই দপ্তরে তোর আর জায়গা হবে না। এই জন্য আল্লাহর সাথে তর্ক করতে হয় না, আর রব্বের দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি করতে হয় না। এখানে সারেন্ডারের জায়গা। ওই সময় যদি ইবলিস বলতো ইয়া রব আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, তার ক্ষমা হয়ে যেত। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ফেলছেন, যদিও নবীদের ভুল ধরতে হয় না, নবীদের কোনো খাতা নাই, নবীদের কোনো গুনাহ নাই, আমি আদমের এখানে কোনো গুনাহ ধরবো না, এখানে ভুলও ধরবো না। এটা আল্লাহ সৃষ্টির রহস্য। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধকৃত ফল গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, হে আমার রব, আমি আমার নিজের নফসের সাথে জুলুম করে ফেলছি। আল্লাহ, আল্লাহ আমি স্বীকার করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করতেছি। আল্লাহ তুমি খাইতে নিষেধ করেছিলে, আমি খেয়ে ফেলেছি। আল্লাহ আমি স্বীকার করতেছি, আমার নফসের সাথে আমি জুলুম করেছি। নবীদের কোনো গুনাহ নাই, তিনি বেমাসুম ছিলেন, কিন্তু তিনি বলতেছেন আমি স্বীকার করলাম। আল্লাহ আমি স্বীকার করলাম, আমি জুলুম করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করে নিলাম। এই জন্য যখনই দোয়া করবেন তখনই স্বীকার করবেন আল্লাহ ভুল হয়ে গেছে। যখনই দরবারে মুস্তাফার বিষয় আসবে তখনই আপনি নরম হয়ে যাবেন। আহা, রাসূল করিমের দপ্তর, দরবারে মুস্তাফাকে এখানে আদব দেখাবেন, এখানে হেটামগিরি দেখেন না, এখানে হেটামগিরি চলে না। এই কথা বলেন না কেন? হেটামগিরি এখানে চলে না।
এখানে চলে না। আপনার ওই বিদ্যা সিদ্ধ ও সাতা দরবারে মুস্তফাতে চলে না। এখানে চলে আনুগত্য, এখানে চলে তাকওয়া, এখানে চলে গোলামি। কথা বলেন ঠিক না বেঠে? আপনার হেটামগিরি এখানে চলে, হেটামগিরি এখানে চলে না। এখানে চলে আনুগত্য, এখানে চলে আদব, এখানে চলে দরবারে মুস্তফাতে মোহাব্বত। এখানে হেটামগিরি চলে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ছোট্ট আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেছে, বয়স মাত্র 6 বছর। এই 50 বছরের একজন বৃদ্ধর কাছে আপনার 6 বছরের মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, কেউ দেবে? 50 বছরের এক বৃদ্ধ এসে যদি বলে আব্দুল করিম তোমার মেয়েটারা আমার সাথে বিয়ে দাও, 6 বছরের মেয়ে দেবেন? উল্টে আপনি জুতা দিয়ে বাইরে গিয়ে বুড়ারে সোজা করবেন, বুড়া আজকে সোজা করে দাঁড়াও। কিন্তু সিদ্দিক আকবর আম্মা জানকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশাকে আপনি স্ত্রী বানাইলেন। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর ছোট্ট, সে তো অনেক ছোট। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ছোট বড় বুঝি না, আপনি আমার আয়েশাকে বিবাহ করবেন। আমি চাই, আমি আপনার জিন্দেগির খেদমত করেছি, সম্পদ দিয়ে করেছি, দেহ দিয়ে করেছি, মন দিয়ে করেছি, হিজরত দিয়ে করেছি, সহায় সম্বল ফেলে করেছি, জিহাদে আপনার পাশে দাঁড়ায় যুদ্ধ করেছি, নিজের জীবনকে বাজি রেখে জিহাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ জিন্দেগির সমস্ত মাল আপনার কদমে কুরবানি করে দিয়েছি। হুজুর আমার জিন্দেগিটা কুরবানি করার জন্য দিয়েছি, কিন্তু হুজুর আপনার ঘরে আমি খেদমত করতে পারি নাই, আপনার ভিতরের খেদমতটা আমি করতে পারি নাই, আপনার ঘর গুছিয়ে দিতে পারি নাই, আপনার জামা কাপড় ধুয়ে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশা আপনার ঘরের খেদমতটা করবে। আসতে হলো কেন? জোরে বলেন। দরবারে মুস্তফাতে আনুগত্য চলে, হেটামগিরি চলে না। মাসলা বাতায়ের না, এত এখানে আনুগত্য চলে। আল্লাহ রসুল বললেন আই। সিদ্দিক আকবর বিয়ে করলেন আল্লাহর নবী, 9 বছর পরে আল্লাহ রসুল তাকে ঘরে নিয়ে আসলেন। বুঝতে পারছেন? আনুগত্য। রসুল করিম তো আম্মা জান আয়েশার বিবাহের ব্যাপারে প্রস্তাব দেন নাই, বরং হযরত আবু বকর সিদ্দিক জোর করে নিয়ে আসে, হুজুর আপনার আত্মীয়তা করতেই হবে, আমি চাই আপনার সাথে আমার রক্তের সম্পর্ক থাকুক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? একজন সাহাবী দিল দিয়ে, জীবন দিয়ে, দেহ দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে পর্যন্ত খেদমত করেছে রাসূলের। দরবারে মুস্তফাতে আনুগত্য চলে, প্রেম চলে, ভালোবাসা চলে, গোলামি চলে। এখানে ফতোয়া চলে না, এখানে কোনো ফতোয়া চলে না। রাসূল কারীমের ইজ্জতের বিরুদ্ধে কোনো ফতোয়া চলে না। কেউ ফতোয়া দিলে তা মানাও যাবে না। কি কথা কন না কেন? নবীর সম্মানের বিরুদ্ধে কেউ ফতোয়া দিলে মানা যাবে না। দরবারে মুস্তাফার ইজ্জতের বিরুদ্ধে কোনো ফতোয়া গেলে ফতোয়া মানা যাবে না। পৃথিবীর যত বড় আলেম হোক তার ফতোয়া মানা যাবে না। মক্কার ইমাম হলো মানা যাবে না, মদিনার মসজিদের ইমাম হলো মানা যাবে না। আমরা মদিনার মসজিদের ইমাম চিনি রাসূল দিয়া। কি কথা কন না কেন? নবী দিয়ে চিনি, ইমাম দিয়ে রাসূল চিনি না, রাসূল দিয়ে ইমাম চিনি। এই মুতাজিলাদের কিছু আকীদা আমাদের দেশের ওই বাউলদের ভিতরে ঢুকছে। তার কিছু আকীদা নিচে লালন ফকির না, মন খারাপ করবেন না, সাবধান। আপনারা তাদের মতামত, বিশ্বাস কখনো মগজে নিতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কোনো বিশ্বাস আপনারা কারো কাছ থেকে নিতে পারবেন না। লালন ফকিরের গানে কি লেখছে ওটা বিশ্বাস করা যাবে না। তার কিছু গান আছে সুন্দর, যেমন আপনাদেরকে একটা শোনাই, শোনাবো? তোরা কে যাবি নবীর নও কাতে আয়। সুন্দর। তোরা কে যাবি নবীর নও কাতে আয়। সুন্দর। রূপকাঠির ওই নৌকা খালি, যদি এর সাথে কিছু বাদ্য টাদ্য থাকতো তাহলে কিন্তু ভালোই শোনা যেত। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌ কাতে আয়। নবী না মানে যারা মহাহের কাফের তারা
এ দুনিয়া। কথা কিন্তু সুন্দর, লাইন মতো আছে। এরপরে দেখেন কি কয়, যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি খুদা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। হুজুর গাউসে পাক কি রাসূল? কথা কন না কেন? হুজুর গাউসে পাক কি রাসূল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝুন, হুজুর গাউসে পাক কি রাসূল? তিনি ওলি। কথা বলেন না, তিনি কি? ওলিদের সর্দার, তিনি ওলি। জোরে বলেন, তিনি ওলি। আমাদের রাসূল রাসূল, আল্লাহ আল্লাহ। জোরে বলেন, আল্লাহ আল্লাহ, রাসূল রাসূল, আর ওলি ওলি। আর উনি কি করছেন? সব এক জায়গায় নিয়ে চলে গেছেন। আগে লেখছে ভালো, পরে এসে শেষ। এই জন্য ওনাদের থেকে কোন আকীদা নিলে আপনার জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা নাই। এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। দেখেন তাদের আরেকটা গান আছে, তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। অর্থ খুব মারাত্মক। তাদের বিশ্বাসে গাছের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। অতএব মানুষ গুনাহ করলেও আল্লাহর হুকুমে করে, চুরি করলেও আল্লাহর হুকুমে করে, জেনা করলেও আল্লাহর হুকুমে করে, ডাকাতি করলেও আল্লাহর হুকুমে করে, মিথ্যা বললেও আল্লাহর হুকুমে মানুষ করে। অতএব মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো গুনাহ নাই। তাদের বিশ্বাসে মানুষ কোনো গুনাহ করে না। এটা হলো মুতাজিলাদের আকীদা। এই আকীদা মুতাজিলাদের ছিল। তারা বলতো মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো গুনাহ নাই, সব আল্লাহ করায়। অতএব সব আল্লাহর কাজ কারবার, আল্লাহর কায়দা বায়দা, সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে, সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে। এরা যেমন মিথ্যাবাদী, অতএব যারা বলবে তুমি যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এইগুলি হলো মুতাজিলাদের আকীদা। এই আকীদা যারা নিবে তারা জাহান্নামে চলে যাবে। আমার মালিকের সাথে বেঈমানি কইরা, বিয়াদবি কইরা। কথা বলেন ঠিক কিনা? আমিন। এদেরকে একটু ধরি, ধরব। আমিন। বাংলাদেশে যারা আছে, পৃথিবীর অন্য কোন দেশে না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া হুজুর গাউসে পাকের আওলাদ, আল্লাহু আকবার, সুলতানুল আরিফিন আল্লামা শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, ওনার পবিত্র মাজার আছে মালাক্কা সাগরের ভিতরে, ছোট্ট দ্বীপ পোলাও মুসারে। 900 বছর আগে হুজুর গাউসে পাকের আওলাদ এই জমিনে সে কালেমার দাওয়াত দিয়েছেন। মালয়েশিয়াতে ইসলাম গেল আল্লাহর ওলিদের হাত ধরে। মালদ্বীপে মাহফিল করে আসছি, মালদ্বীপে ইসলাম গেল ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে। রাশিয়াতে ইসলাম গেল আল্লাহর ওলির হাত ধরে। আর্মেনিয়া, জর্জিয়া, বসনিয়া, হার্জেগোভিনাতে ইসলাম গেল খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর হাত ধরে। ওলিরা যেখানে গেল সেখানে ইসলাম আল্লাহ ওলিদের মাধ্যমে পাঠিয়ে দিল। বাংলা ইসলাম আসলো বাইজুদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বদর শাহ আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া, খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, পাকিস্তানের দাতাগঞ্জে বক্স রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলিদের মাধ্যমে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে তামাম দুনিয়াতে ওলিদের দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ওলিদেরকে দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন, কালেমা পাঠিয়েছেন, ঈমান পাঠিয়েছেন। খুব ভালো করে শুনে যাবেন। সেইখানের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম।
দেখি মসজিদের ইমাম যিনি আজানের আগে মুয়াজ্জিন সালাতু সালাম পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, যত বেদাতের ফতোয়া খালি বাংলাদেশেই চলে। নামাজের পরে দোয়া করলেন, ওনরা যদিও শাফিঈ, ওনরা কি মাযহাবগত তারা শাফিঈ, বুকে হাত বেঁধে তারা নামাজ পড়লেন। মাযহাবগত শাফিঈ নামাজের পরে দোয়া করলেন, এরপরে মিলাদ শরীফ পড়ল। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার দরবারে আল্লাহু আকবার, সেই সাগরের একটা দ্বীপের ভিতরে প্রত্যেক জুমাতে এবং তাদের রবিবারের দিন ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওইখানে যায় জিয়ারত করার জন্য। এখনো সেইখানে লঙ্গরখানা চালু আছে, খাবার দাবার চালু আছে, সেইখানে মিলাদ হয়, সেইখানে দোয়া হয়, জিয়ারত হয়, আজানের আগে সালাতু সালাম হয়, নামাজের পরে দোয়া হয়। কোনো ফতোয়া নাই, শুধু ধাক্কা ধাক্কি গুতা গুতি বাংলাদেশে। তারা শাফি, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, শাফি মাযহাবকে ফলো করে। বন্ধু খুব মনোযোগ দেবেন, মালদ্বীপে গেলাম নামাজ পড়তে, তারা শাফি মাযহাব অনুসরণ করে। তারা ইন্দোনেশিয়াতে শাফিঈ, ব্রুনাইতে শাফি, ফিলিপাইন্সে শাফি, থাইল্যান্ডে শাফি, এই অঞ্চলগুলিতে শাফি মাযহাবের প্রাধান্যতা বেশি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এরপরে আপনার আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, এই বেলটা পুরাপুরি তেনারা হলো হানাফি। ইরাকের বাগদাদ থেকে কিছু অংশ শুরু করে হানাফি। আর পৃথিবীতে আফ্রিকা মহাদেশের অধিকাংশ তারা মালিকি। এই জন্য কাবা শরীফে যায় দেখবেন অধিক আফ্রিকানরা হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায়। একজন দাঁড়াইলো নাভির নিচে হাত বেঁধে, আরেকজন দেখবেন দাঁড়াইলো বুকের উপরে হাত বেঁধে, আরেকজন দেখবেন কাবা শরীফে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। কাবা শরীফে কোনো গুতাগুতি চলে না, মারামারি চলে না। এইখানে একজন আর একজনকে কয় না, বেটা তুমি হাত ছেড়ে নামাজ পড়লে কেন, নামাজ হবে না। ঠিক কথা কেন দেখে, এইখানে এই মাসলা চলে না। একজনে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, অসুবিধা নেই। আরেকজন বুকে বাঁধছে, তাও অসুবিধা নেই। আরেকজন নাভির নিচে বাঁধছে, তাও অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে একদল আছে, সে কোনো মাযহাব মানে না। বাংলাদেশের গ্রুপ, এদের কোনো মাযহাব নাই। তারা বলে আমরা লা মাযহাব। শুনে যান, তারা লা মাযহাব, বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এদের বিশ্বাস শুনে যান, এদের বিশ্বাস হচ্ছে রাসূল কারীমের আব্বা আম্মা দুইজন জাহান্নামী কাফের। আস্তে কোনকে জোরে বলেন, জোরে জোরে জোরে। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতে পারে, সে আপনাকেও কাফের বলতে পারে। আস্তে কোন কেন, জোরে বলেন। সে আপনাকে কি বলতে পারে, কাফের বলতে পারে, বেদাতি বলতে পারে, মুশরিক বলতে পারে। ও ছাতার দিকে আমাদের তাকানো যাবে না। কি টেন্ডেন্সি তাদের দেখেন, আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কাফের বানিয়ে ফেলছে। এখন বলেন আপনারা, ওনাদের ব্যাপারে আমাদের কি ফতোয়া আসবে? আমাদের দেওয়া লাগবে না, ওনাদের ফতোয়া আল্লাহ নিজেই দিয়ে রাখছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ বললেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। দুনিয়াতেও তারা মালউন, আখিরাতেও তারা মালউন। দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন, কবরেও তারা মালউন। তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। কোরআন বলতেছে তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ এবং তার নবীকে যারা কষ্ট দেয়, আচ্ছা বলেন তো, আপনি যদি এসে আমার সামনে দাঁড়ায় বলেন, এই ফরিদি সাহেব, আপনার বাবার চরিত্র ভালো না, যদিও আমার আব্বার চরিত্র ভালো না, যদি সত্য প্রমাণিত হয়, তারপরেও আমার কাছে খারাপ লাগবে, আমার আব্বা নিয়ে আপনি কথা বলেছেন। আপনার কাছে এসে যদি কেউ বলে, তোমার আব্বা গরু চুরি করেছিল, যদিও সেটা সত্য প্রমাণিত হয়, তারপরেও আপনার কষ্ট লাগবে। কি কথা কন না কেন, ঠিক আছে না? কারণ আপনার বাবা, সে আপনার জন্মদাতা পিতা, যদিও তার জীবনে কোনো এক সময় ভুল করছিল, ওই সেই ভুলটাই নেই না
আপনাকে যদি বলে মিয়া আপনার বাপে তো ওই সেই এক আকাশ করছিল, সেই পাকিস্তান পিরিয়ডে আপনার বাপ আকাশ করছিল, হ্যাঁ আপনার বাবা রাজাকারগিরি করছিল, তখন আপনার কাছে কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? কষ্ট লাগবে যে আমার আব্বা সেই সময় নিরীহ মানুষদেরকে হত্যা করছে, খুন করছে, মারছে, আপনার কাছে কষ্ট লাগবে। অথবা আপনার বাপ ডাকাত ছিল, তা আপনার আব্বা ডাকাতি করতো, তো আপনার কাছে কষ্ট লাগবে। যদিও ধরেন সত্য, কিন্তু আপনার কাছে যদি কষ্ট লাগে, প্রিয় নবী রহমান আমিন রাসূল করিম, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি পাকে পাক, তিনার মতো মহামানবকে আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনে নাই। তিনাকে আল্লাহ ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যম দিয়া, ঈমানওয়ালাদের মাধ্যম দিয়া, পাক ও পবিত্র ব্যক্তিদের মাধ্যম দিয়া আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে এনেছিলেন। অতএব রাসূলকে যারা নাপাক বলবে, রাসূলের আব্বা আম্মাকে যারা কাফের বলবে, জাহান্নামী বলবে, আমি মনে করি সে দুনিয়াতে মালউন, অভিশপ্ত। অভিশপ্ত কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এরাও বাতিল। জোরে বলেন এরা কি? জোরে বলেন এরা কি? কেউ বেজার টেজার হয়ে না, ওই দলের থাকলে মন খারাপ করেন না ভাই। আপনার মন খারাপ করার জন্য বলতেছি না প্রিয় ভাই আমার দায়িত্ব আপনাকে বুঝানো, মানা না মানা। আমাদের দেশে বহু সনাতনী আছে, অনেক ওয়ার্শনে সনাতনীরা ওয়ার্শনে চলে যায় কিন্তু বিশ্বাস করে না। কথা ঠিক আছে না? পৃথিবীতে বহু খ্রিস্টান আছে, আমাদের ধর্ম সম্পর্কে জানে কিন্তু বিশ্বাস করে না। আবু জেহেল জানতো রাসূল করিম শেষ নবী, কিন্তু কখনো মানতো না, কখনো সে মানে নেই। আবুল আহাব জানতো আমার ভাতিজা নবী, কিন্তু তারপরে রাসূল করিমকে পাথর নিক্ষেপ করেছিল। প্রিয় ভাই, তো অনেকে জানে বুঝে কিন্তু বিশ্বাসে আসে না। কেন? দুনিয়াবি চিন্তা, সাংসারিক ঝামেলা, এলাকা ভিত্তিক পরিবেশে, রাজনৈতিক পরিবেশে নানাবিধ চিন্তা করতে করতে শেষ পর্যন্ত নবীজির চাচা আবু তালিবের মতো ঈমান হারা হয়ে কবরে চলে যায়। আবু তালিবকে রাসূল বলেছিলেন, চাচা শুধু একটা বার আপনি পড়েন, একটা বার আপনি পড়েন। এর ভিতরে আবু জেহেল বড় শয়তানও ছিল। এই শয়তানটা কি করছে জানেন? রাসূল করিমের চাচার সামনে যে চুপচাপ যে বসে রয়েছে, যদি মৃত্যুর আগে একবার পড়ে ফেলে তাহলে আমাদের মক্কার ইজ্জত চলে যাবে। আবু জেহেল একেবারে কাছে বসে রয়েছে। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছিলেন, চাচা আপনি মেনে নেন। আবু জেহেল পাশে থাকার কারণে রাসূল করিমের চাচা আবু তালিব বলেন, ভাতিজারে এখন যদি আমি কালেমা পড়ি, আমি জানি তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো, কি যদি তোমার কালেমা এখন পড়ি তাহলে ওই যে ওরা বসে রয়েছে, ওরা বলবে আমি মরার আগে মৃত্যুর ভয়ে আমি এই আগে কিছু বলি নাই, এখন মরার সময় আমি কাপুরুষ হয়ে বইলে কালেমা পড়ে কবরে চলে গেছি, ওরা আমাকে কাপুরুষ বলবে। এই চিন্তা চেতনার কারণে তিনি প্রকাশ্য কালেমা পড়তে পারেন নাই। আখিরাত কি হবে আমি জানি না, সেটা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার উপর। আমি ওনার ব্যাপারে কোনো ফয়সালা দেব না, আমি ওনার ব্যাপারে নীরব আছি। ফয়সালাটা আল্লাহ এবং তার রাসূলের উপর। জিন্দেগিতে বহু সময় রাসূলের খেদমত তিনি করছেন। ইয়া রাব্বি, ওনার মতো রাসূলের খেদমত, নবীকে দরদ আর কেউ করতে পারে না। প্রিয় নবীর সারা জিন্দেগি দুঃখের সাথী ছিলেন নবীজির চাচা আবু তালিব। এত বড় দুঃখের সাথী রাসূলের জীবনে আর কেউ ছিল না। যদি উনি কালেমা পড়েই কবরে চলে যাইতেন তাহলে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি উনিই থাকতেন। কারণ উনি এত পরিমাণে রাসূলের খেদমত করেছেন যে নবীজিকে কাঁধে করে, পিঠে করে, কোলে করে ঘুমিয়ে থাকছেন, গোসল করেছেন, খাবার খাওয়াইছেন, নিজের কাছ থেকে কখনো জুদা করেন নাই। ওনার শাশির কাছেও কখনো রেখে যান নাই, যে অনেক সময় শাশির কাছে রেখে গেলে শাশি মারতে টারতে পারে, খাবার টাবার নাও দিতে পারে। সফরে চলে গেলে চাচা নিজে কোলে করে নিয়ে যেতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজের বাবু সন্তানকে এতটা আদর করতেন না যতটা আদর রাসূল করিমের চাচা আবু তালিব রাসূলকে করতেন। পৃথিবীর যত দূরে ব্যবসা করতে যাইতেন নিজের সাথে করে নিয়ে যেতেন, যে আমার এতিম ভাতিজা আমি কারো হাতে দেব না, আমার সাথেই থাকবে। নিজে গোসল করাইতেন, নিজে কাপড় পরাইতেন, নিজে খাওয়াইতেন, নিজে ঘুম পড়াইতেন, হাঁটতে না বললে কাঁধে করে হাঁটতেন। প্রচুর মরুভূমির পথ, শত শত মাইল, হাজার মাইলের রাস্তা নিজের কাঁধে করে নিয়ে হাইটা হাইটা মরুভূমির ভিতর দিয়ে রাসূলকে নিয়ে গেছেন। আহা, উনি যদি প্রকাশ্যে কালেমা পড়ে যাইতেন তাহলে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি উনিই থাকতেন। কারণ রাসূলকে এত পরিমাণে খেদমত কাঁধে করে নিয়ে, কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে আর কারো সুযোগে নসিব হয় নাই না, আর কারো নসিব হয়নি। এত মহব্বত করা আর কারো নসিব হয়নি।
এত ভালোবাসাটা এই উম্মতের আর কারো নসিব হয়নি। উনি যেইভাবে খেদমত করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। রাসূল কারীমের চাচা আবু তালিব এত পরিমাণে খেদমত করেছিলেন, যদিও আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি এই খণ্ডের ভিতরে একটা ঘটনা লিখেছেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী 700 বছর আগে তিনি সমাধান দিয়েছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তৎকালীন সময়ে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ওনার মুখস্থ না ছিল। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ইমাম সুয়ুতির মুখস্থ না ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাব ওনার মুখস্থ না ছিল, অথচ ওনার মতো মুহাদ্দিস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিতাব লিখেছেন। আর যারা বুখারী শরীফ ঠিক মতো বুঝেই না, তারা মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন না কেন? যারা মিলাদুন নবী বুঝেই না, বুখারী শরীফ যারা বুঝে না ঠিক মতো, তারা মিলাদুন নবীর বিরোধিতা করে। আর যার বুখারী শরীফ সহ দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়ে কিতাব লিখে গেছে। কি আশ্চর্য, কি আশ্চর্য দুনিয়াতে! দেখেন, আপনি একটু ভাবেন তো, চিন্তা করেন তো। এই জন্য দুনিয়াতে যত শাফিঈ মাযহাবের মানুষ আছে, অধিক শাফিঈ মাযহাবরা মিলাদুন নবী ঘটা করে পালন করে। আপনি মালয়েশিয়াতে যাবেন, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হয়। আপনি ব্রুনাইতে যাবেন, রাজা নিজে মিলাদুন নবীর জুলুসে রাস্তায় বের হয়ে আসে। মারহাবা বলবেন না? হ্যাঁ, ইন্দোনেশিয়াতে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালিত হয়। শাফিঈরা মিলাদুন নবী পালন করে, কারণ শাফিঈ মাযহাবের ছিলেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি। ওরা ওনাকে খুব সম্মান করত। উনি শাফিঈ মাযহাবকে ফলো করতেন, ইমাম সুয়ুতি। ভালো করে শুনে যান। তো ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আব্বা আম্মা জান্নাতে নাকি জাহান্নামী, এই ব্যাপারে কিতাব সমাধান দিয়ে গেছেন। অতএব রাসূলের আব্বা আম্মাকে কেউ যদি জাহান্নামী বলে, তাহলে আমরা বুঝবো তারা মালউন, তারা ইহুদিদের সার এবং দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? ও আসছে আমাদের ইমানকে চুরি করার জন্য। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন নাজাতের রাস্তা, একসাথে বলেন, নাজাতের রাস্তা নেই। কোন রাস্তা নেই, মনে রাখবেন, কোন রাস্তা নেই। রব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। তারা কারা? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুনের তাফসীর করতে যাইয়া নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার মাজার শরীফ হলো তায়েফে, হাজী সাহেবরা তায়েফে যাওয়ার সময় হযরত ইবনে আব্বাসের মাজার জিয়ারত করে যায়, অথবা আসার সময় জিয়ারত করে। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি কোরআন সবচেয়ে বেশি বুঝনেওয়ালা, আল্লাহর নবীর পরে যিনি কোরআন বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহর নবীর পরে, জোরে বলেন, আল্লাহর রাসূলের পরে কোরআন যিনি বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। অতএব ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীর লাগে না, দুনিয়াতে আর কারো তাফসীর বুঝতে হবে না। উনি নিজে যা তাফসীর করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন জামাত না। কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারাতে যারা বসে থাকবে, তারা কারা? ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
আমার দিকে তাকায়, ভালো করে বুঝে যান। 1450 বছর আগে রাসূলের সাহাবী বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। না জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীদের ভিতরেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চর্চা ছিল। জোরে বলেন সাহাবীদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল। যদিও সাহাবে কিরামের ভিতরে কোনো বেআকিদার সাহাবী ছিলেন না, কিন্তু তারপরেও তাদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল। তাহলে এই জামাত নতুন কোন জামাত না, এই জামাত আল্লাহ এবং সাহাবী এবং আউলিয়া কিরামের জামাত। কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে বুঝুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এরপরের অংশে কোরআনে বলা হলো তাসওয়াদু উজুহুন, আরেক দল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী, মন বেজার করে তারা বসে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ওয়াহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল। আল বিদআতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত। আর একটা বেদাত হলো আল বিদআতু ফিল আমাল, আমলি বেদাত। আমলি বেদাত কি? আমাদের দেশে যারা আমরা সাধারণত দোয়া করি তারা বলে দোয়া বেদাত। আসতে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলেন দোয়া বেদাত। আসলে দোয়া বেদাত না, দোয়াটা হলো সুন্নাত। দুরূদ শরীফ আমরা মিলাদে পড়ি, দুরূদ পড়া বেদাত না, দুরূদ পড়া হলো সুন্নাত। কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম দেই, কোরআন খতম দেওয়া বেদাত না, কোরআন খতম দেওয়া সুন্নত। তারা সুন্নতকে বেদাতে পরিণত করেছে। কবর জিয়ারত করা সুন্নত, মাজার জিয়ারত করা সুন্নত, সুন্নতটাকে তারা বেদাত ফতোয়া দিয়া আর মুসলমানদের থেকে আমল থেকে যারা সরাইতে চায়, আমরা সুন্নিরা কখনো সেটা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? ওলিদের জিয়ারত কি চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? মনে রাখবেন ওলিদের দরবার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত না। কোন ওলিদের দরবার, ওলিদের বারগাহ, ওলিদের মাজার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত না। তারা রাষ্ট্রের অধীনে থাকেন না, বরং রাষ্ট্রের প্রধানরা তাদের অধীনে চলতো। একসাথে কোন আল্লাহু আকবার। মোগল সাম্রাজ্য তারা ওলিদের কর্তৃক চলতো। সালতানাত, নবাবীরা ওলিদের কর্তৃক তারা নিয়ন্ত্রিত হতো। উসমানীয়রা, ফাতিমীয়রা, সেলজুকেরা, খাওয়ারিজম, উমাইয়া, আব্বাসীয়রা ওলিদের কর্তৃক তারা নিয়ন্ত্রিত হতো। তারা কর্তৃক ওলিরা নিয়ন্ত্রিত হতো না। এই জন্য ইমাম আবু হানিফা জীবন দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাজা বাদশাদের কাছে জীবন দিয়েছেন, কিন্তু রাজা বাদশাদের কাছে মাথা নত করেন নাই। একসাথে বলবেন না মারহাবা? পৃথিবীর বহু ওলিরা যিনারা হিজরত করে চলে গেছেন, ইমাম বুখারী রাজা বাদশা কর্তৃক আক্রান্ত হয়ে অপদস্থ হয়ে দেশ ছেড়ে তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীর বহু ওলিরা রাজা বাদশা কর্তৃক অপদস্থ হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু তারা রাজা বাদশাদের কাছে মাথা নত করেন নাই। কোন ওলিরা রাজা বাদশাহী তারা নেন নাই, কিন্তু রাজা বাদশাদের গোলামি করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোন ওলিরা রাজা বাদশা কর্তৃক নিয়ন্ত্রিত না। এজন্য ওলিদের দরবার কিয়ামত পর্যন্ত চলবে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে 50 বছর পরে নাও থাকতে পারে। কি কথা কন না কেন? 50 বছর আগে কি রাজনৈতিক দলগুলি ছিল? একটাও ছিল না। কথা কন না কেন? একটাও ছিল না। গতানুগতিক এই রাজনৈতিক দলগুলি 50 বছর আগে একটাও ছিল না, অথবা 100 বছর আগে একটাও ছিল না। স্বাধীনতার আগে কিছু দল ছিল অথবা পরে ছিল, কিন্তু 100 বছর আগে একটাও ছিল না। তখন ছিল সব ব্রিটিশ, একবারে নীল দল, কোনো দল নাই। ব্রিটিশদের শাসন। তার আগে ছিল নবাবী, তার আগে ছিল সুলতান, তার আগে ছিল মোগল। মোগল আমলে ওলিরা ছিল, সুলতান আমলে ওলিরা ছিল, নবাবিতে ওলিরা, ব্রিটিশে ওলিরা, পাকিস্তান পিরিয়ডে ওলিরা, বাংলাদেশ আমলে ওলিরা, এরপরে ওলিরা। কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এগুলি দুনিয়ার সমস্ত শক্তি মিলে ইচ্ছা করলে, চেষ্টা করলেও দুনিয়ার থেকে কোনোদিন মিটাইতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। কথা বলে ঠিক না বেটা?
ওলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, বিশ্বাস হয় না আপনাদের? কোরআনে বিশ্বাস হয়? একসাথে বলেন হয়। জোরে বলেন হয়। কোরআন কিয়ামত পর্যন্ত তার বিধান পৃথিবীতে চলমান থাকবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা চিন্তিত হবে না, তারা ভয় পাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর কোনো ওলির কোনো চিন্তা নাই। এই জন্য একটা কথা মনে রাখবেন, তামাম পৃথিবী ভরেও যদি বাতিল ভরে যায়, তামাম পৃথিবী জুড়া যদি বাতিল প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু দেখবেন কোথাও না কোথাও একজন শাহজালাল দাঁড়িয়ে যাবে, কোথাও না কোথাও বদর শাহলিয়া দাঁড়িয়ে যাবে, কোথাও না কোথাও হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে, কোথাও খাজা বাবা আজমির রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে, কোথাও শাহজালাল ইয়ামিনী রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও বারো আউলিয়া রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও না কোথাও কোনো ওলির আল্লাহর রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে। আর ওনারা দাঁড়িয়ে থাকার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বারা করবো না, আল্লাহ নিজে দ্বারা করবে। আর এই জামাত ভোটাভুটি দিয়ে নির্বাচন দিয়ে হয় না, এই জামাত আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এই জামাত আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। মদিনাওয়ালা তাদেরকে রাস্তা বাতলায় দেন। সরাসরি মদিনা থেকে, সরাসরি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই জামাত পরিচালিত হয়। এটা আমার আপনাদের মাধ্যম দিয়ে হয় না, মদিনাওয়ালার থেকে সরাসরি জামাত পরিচালিত হয়। কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালার মাধ্যম দিয়ে জামাত কিয়ামত পর্যন্ত পরিচালিত হতে থাকবে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। এই জন্য বলছি, গতানুগতিক বহু জামাত আসবে, ধ্বংস হয়ে যাবে, মিশে যাবে, হারিয়ে যাবে। বহু রাজনীতি আসবে, মাটির সাথে মিশে যাবে, নাই হয়ে যাবে। কিন্তু কাদিরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহরাওয়ার্দিয়া, নিজামিয়া, কোনো না কোনো মাধ্যম দিয়ে আল্লাহর ওলিরা দুনিয়াতে তাদের তরিকাকে জিন্দা করে রাখবে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। মানুষ দেখবেন যে পিঁপড়ার শাড়ির মতো তাদের কাছে চলে যায়। পারমাণবিক বোমা মেরে ফিরাইতে পারবে না, পারমাণবিক বোমা দিয়ে ফিরাইতে পারবে না। বলে কারণ কি? তাদের কাছে রুহের শক্তি থাকে। কিসের শক্তি? না আসতে বললেন না, জোরে বলেন, কিসের শক্তি? রুহের শক্তি তাদের কাছে থাকে। এই রুহের শক্তির কারণে কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলমান থাকবে। শাহজালাল ইয়ামানী 750 বছর আগে ঘুমিয়েছেন, ওনার জিয়ারত এখনো আছে। কথা কন না কেন? আছে না নাই? আছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব কেউ যদি ভাবে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো মাজার আর দরবার রাখবো না, তারা ভালো করে শুনে রাখেন, জীবনে স্বপ্ন দেখবেন কিন্তু ক্ষমতা দেখবেন না। না, শুধু স্বপ্নই দেখবেন, ক্ষমতা কোনোদিন দেখবেন না। কারণ ক্ষমতা ওনাদের দুয়ার কারণে হয়। যাদের মাজার ভাঙতে চান ওনাদের দুয়ার কারণে ক্ষমতা হয়, আর ওনাদের বদদুয়ার কারণে ক্ষমতা থেকে বিতাড়িত হয়। না, আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, এর কোনো দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, দেখাইতে পারবো না। এই জগতই ভিন্ন, কাজও ভিন্ন, মিটিংও ভিন্ন, জায়গাও ভিন্ন। এই সমস্ত মজলিসে এগুলি চলে না। মনে রেখে, ভালো করে মনে রেখে। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যান। এই জন্য বলছি, আপনারা আমাকে দিয়েছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর, আহলুস সুন্নাত ওয়াল জামাত তো সবাই দাবি করে, এখন অনেকেই দাবি করে। যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরাও কো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা ওই আপনারা আমিন আসতে বলে তারাও কো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা মিলাদ কিয়াম মানে না তারাও কো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা দোয়া মানে না এরাও কো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত হক কোনটা? প্রশ্ন আছে না? আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনটা আসল? এই একই প্রশ্নটা হযরত ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে করা হয়েছিল যে হুজুর,
হক দল কোনটা? তো ইমাম জৈনুল আবেদিন বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম জৈনুল আবেদিনকে জিজ্ঞেস করা হলো, সবাই যে সময় আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, তখন মূল আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? তখন ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, যাদের কলিজাতে ইশকে রাসূল বেশি থাকবে তারাই অরিজিনাল আহলুস সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবে। সবাই দাবি করবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যার ভিতরে ইশকে রাসূল বেশি থাকবে তিনারই অরিজিনাল আহলুস সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইশকে রাসূল দিয়ে পরিমাপ হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াতাসওয়াদু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ ডাক দিবেন, হে আমার বান্দারা, হাসরের ময়দানে মন বেজার করে, দিল বেজার করে তোমরা কেন বসে আছো? তোমাদের চেহারা মলিন কেন আছে? ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। তোমাদের মন আজকে বেজার কেন? কিসের জন্য তোমরা বেজার হয়ে আছো? শেষ আল্লাহ বলবেন, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গিয়েছিলা। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাও, আজকে আমি আল্লাহর দরজায়, তোমাদের কোনো জায়গা হবে না। যাও জাহান্নামে চলে যাও, যাও জাহান্নামে চলে যাও। আমি আল্লাহর স্থানে তোমাদের কোনো জায়গা হবে না। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো, ঈমান আনার পরে ঈমান হারা হয়ে চলে আসছো। যাও, আজকে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আজকে জাহান্নামে চলে যাও। সেই দিন বেআকিদার লোক যারা, যারা বদ আকীদা বাতিল, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। শুধুমাত্র আকীদা বিনষ্ট হওয়ার কারণে তারা জাহান্নামে চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবার কারণে তারা জাহান্নামে চলে যাবে। বর্তমান ইরানে এক দল আছে, তারা আজানের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করে আজান দেয়। ভাইজান, এটা নিকৃষ্ট বেদাত। ভাইজান, আজানের শব্দের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম লেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে তারপরে সাক্ষী দেয় আশহাদু আলী ও খলিফাতুল্লাহ, আলী ও খলিফাতুর রাসূলুল্লাহ বলে তারা সাক্ষ্য দিয়ে থাকে। আজানের সাথে হযরত আলীর সাক্ষ্যটাকে তারা যোগ করায় দিয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, তিনজন সাহাবীকে তারা গালিগালাজ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তারা গালিগালাজ করে। ভাইজান, এইভাবে তারা বেঈমান হয়ে গেল, আহলুল কোরআন বেঈমান হয়ে গেল। এরকম বদ আকীদা, বদ মাযহাব দিয়ে তামাম দুনিয়া ভরে গেল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কাছে মুসলমানরা নিরাপদ, ইসলাম নিরাপদ, এবং সুফিদের কাছে, ওলিদের কাছে তামাম দুনিয়ার ইসলাম ছিল সারা জীবনের জন্য নিরাপদ। আপনি যদি ইতিহাস ঘেঁটে ঘুরে দেখেন, এই বঙ্গদেশে যারা, এই বঙ্গদেশের এক সময় যারা রাজা বাদশা ছিল, তারা ছিল দুনিয়া লোভী, তারা ক্ষমতা লোভী, তারা পয়সা লোভী ছিল, তারা ছিল নারী লোভী। মোগল সাম্রাজ্য দেখেন, নবাবী আমল দেখেন, সালতানাত আমল দেখেন, আপনি যদি উমাইয়া রাজবংশ দেখেন, উমাইয়া রাজবংশের ভিতরে একটা মাত্র রাজবংশের শাসক তিনি ছিলেন একনিষ্ঠ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তিনি ব্যতীত উমাইয়াদের যত বাচ্চা ছিল, সব বাচ্চা ছিল রক্ত পিপাসু, ক্ষমতা লোভী, নারী লোভী। এরপর আপনি যদি আব্বাসীয়দের মধ্যে আপনি দেখেন, আব্বাসীয়দের ভিতরে অধিক বাচ্চারা ছিল নারী লোভী, বেঈমান প্রকৃতির। একজন বাচ্চা ছিলেন আল্লাহওয়ালা, তেনার নাম খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। তেনার স্ত্রী জুবাইদা। যদি কখন আপনি হেরেমে চলে যান, যদি আরাফাতের ময়দানে যান,
আরাফাতে একটা আপনি নহর পাবেন, এই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহরে জুবাইদা আছে। আরাফাতের হাজিদের জন্য 1000 বছর আগে এই বাদশার স্ত্রী তিনি হযরতে জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা তিনি 25 মাইল লম্বা করে একটা নহর কেটে দিয়ে হাজিদের পানির খেদমত তিনি করে গিয়েছিলেন নহরে জুবাইদা দিয়া।